এ সিঙ্গিং বার্ড সাবজেক্ট আর প্রেডিকেট কি ইজ সিন অন দ্য ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো এসডিই ক্লাস। আজকে আমি আলোচনা করব বেসিক ইংলিশ গ্রামারের পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্সের কী কী অংশ থাকতে পারে সেই অংশগুলো নিয়ে। দেখো, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম টাইপস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের প্রকারভেদ দিয়ে। তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে আমি আলোচনা করব পার্টস অফ এ সেন্টেন্স, একটা বাক্যের মূলত কোন কোন অংশ থাকতেই হবে সেগুলো নিয়ে। তো দেখতে থাকো। আজকের মূল আলোচ্য বিষয় কি? পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের কি অংশ। একটা সেন্টেন্সের দুটো অংশ অবশ্যই থাকতে হবে। কি কি দুটি অংশ? একটা অংশকে বলা হয় সাবজেক্ট, যেটি হচ্ছে সেন্টেন্সের নাউন বা প্রোনাউন পার্ট। নাউন বা প্রোনাউন নিয়ে একটা সাবজেক্ট গঠিত হয় সেন্টেন্সে। আরেকটি অংশ হচ্ছে প্রেডিকেট, যাকে বলা হয় ভার্ব পার্ট। আর অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট বাদ দিয়ে ভার্ব থেকে যে অংশটি থাকে সেটি হচ্ছে প্রেডিকেট বলা হয়। এই হচ্ছে সেন্টেন্সের দুটি অংশ, সাবজেক্ট, প্রেডিকেট। এখন সাবজেক্ট কাকে বলে? কোন অংশকে আমরা সাবজেক্ট বলবো, সেন্টেন্সের কোন পার্টকে আমরা প্রেডিকেট বলবো? সেটি হচ্ছে সাবজেক্টের সংজ্ঞায় বলা হয় এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেইড ইজ কল্ড দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে একটা শব্দ হতে পারে অথবা একাধিক শব্দ হতে পারে, একটি ওয়ার্ড হতে পারে অথবা একাধিক ওয়ার্ড হতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে। তার সম্পর্কে কিছু বলা হবে, ওকে, তখনই তাকে আমরা বাক্যের সাবজেক্ট হিসাবে ধরব। সেই বাক্যের সাবজেক্টটি নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। সাধারণত নাউন বা প্রোনাউন হয়ে থাকে। অন্যদিকে প্রেডিকেট কাকে বলে? না, প্রেডিকেট ক্ষেত্রেও তাই, একটি ওয়ার্ড থাকতে পারে আবার একাধিক ওয়ার্ড থাকতে পারে, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস থাকতে পারে। এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ সেজ সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা শব্দ হতে পারে অথবা একটা গ্রুপ অফ ওয়ার্ডস যা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, সেই বাক্যের সেই অংশটাকে বলা হচ্ছে প্রেডিকেট। দেখো, এখানে 10টি সেন্টেন্স লিখেছি। এই 10টি সেন্টেন্সের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব যে এই সেন্টেন্সের কোন পার্টটা সাবজেক্ট, কোন পার্টটা প্রেডিকেট। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? যে সাবজেক্ট মানে হচ্ছে নাউন বা প্রোনাউন পার্ট, যার সম্পর্কে কিছু বলা হয়। আর প্রেডিকেট মানে হচ্ছে বাক্যের সেন্টেন্সের ভার্ব পার্ট, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়। প্রথম সেন্টেন্স নাম্বার 1, এখানে বলা হচ্ছে আই হ্যাভ এ টেডি বিয়ার, মানে আমার একটি খেলনা ভাল্লুক আছে। আর কার সম্পর্কে বলা হচ্ছে? আই, আমার সম্পর্কে এখানে বলা হচ্ছে যে আমার আছে, আমার একটি খেলনা ভাল্লুক আছে, কাজে আমার সম্পর্কে বলা হচ্ছে। তাই আইটা হচ্ছে কি? সাবজেক্ট। আর হ্যাভ এ টেডি বিয়ার, এটা ভার্ব পার্ট, হ্যাভটা হচ্ছে ভার্ব, এই ভার্ব সহ অংশটি, এই পার্টটিকে বলা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে আই, আর প্রেডিকেট কি হবে? এই হ্যাভ থেকে পুরো অংশটা, ভার্ব পার্ট। হ্যাভ এ টেডি বিয়ার, আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ এ টেডি বিয়ার, প্রেডিকেট। নেক্সট সেন্টেন্স নাম্বার 2, দেখো দ্বিতীয় সেন্টেন্সে কি লিখেছি? দে আর মাই ফ্রেন্ডস। ওকে, তো এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে? এই সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে? না, দেটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে ভার্ব রয়েছে আর, তাহলে ভার্ব থেকে যে অংশটি রয়েছে, যে পার্টটি, এই ভার্ব পার্টটি হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কি হবে? দে, আর প্রেডিকেট কি হবে? আর মাই ফ্রেন্ডস।
তাহলে দ্যাট হচ্ছে সাবজেক্ট আর মাই ফ্রেন্ডস প্রেডিকেট। নাম্বার 3, রোহিত। রোহিত লাভস হিজ টয় কার। রোহিত লাভস হিজ টয় কার। রোহিত তার খেলনা গাড়িটিকে পছন্দ করে, ভালোবাসে। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে এই সেন্টেন্সে? রোহিত সম্পর্কে, তাই তো? তাহলে রোহিত সম্পর্কে বলার জন্য রোহিত হচ্ছে সাবজেক্ট, আর লাভস এটা হচ্ছে ভার্ব। তা লাভস সহ বাকি পার্টটা হচ্ছে ভার্ব পার্ট, অর্থাৎ প্রেডিকেট। তাহলে আমরা সাবজেক্ট লিখব এই সেন্টেন্সে রোহিত, আর প্রেডিকেট কি হবে? লাভস হিজ টয় কার। লাভস হিজ টয় কার। ওকে, নেক্সট সেন্টেন্স নাম্বার 4 দেখো, দ্য পিকক ইজ এ বিউটিফুল বার্ড। এই যে সেন্টেন্সটা, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? এখানে হচ্ছে দ্য পিকক সম্পর্কে বলা হচ্ছে। ময়ূর, ময়ূর হচ্ছে একটি সুন্দর পাখি। তাহলে এখানে ময়ূর সম্পর্কে বলা হচ্ছে। তাহলে দ্য পিকক অর্থাৎ ময়ূর, এটি হচ্ছে সাবজেক্ট এই পার্টটি। আর এরপরই আছে ভার্ব ইজ। তাহলে ইজ সহ এই ভার্ব পার্টটি হচ্ছে প্রেডিকেট। ওকে, তাহলে আমরা 4 নম্বর সেন্টেন্সের সাবজেক্ট লিখি, দ্য পিকক। ওকে, আর প্রেডিকেট হচ্ছে ইজ এ বিউটিফুল বার্ড। পিকক, দ্য পিকক সাবজেক্ট, ইজ এ বিউটিফুল বার্ড, এই ভার্ব পার্টটি হচ্ছে প্রেডিকেট। নেক্সট সেন্টেন্স নাম্বার 5, দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স। দ্য গার্ডেন, বাগানটি ফুলে পরিপূর্ণ। কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য গার্ডেন, বাগান সম্পর্কে বলা হচ্ছে। তাহলে দ্য গার্ডেন হচ্ছে সাবজেক্ট, আর তারপরে ইজটা হচ্ছে ভার্ব। এই ভার্ব সহ এই পার্টটি, ভার্ব পার্টটি হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা সাবজেক্ট লিখব দ্য গার্ডেন, আর প্রেডিকেট হচ্ছে ইজ ফুল অফ ফ্লাওয়ার্স, এটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট সেন্টেন্স নাম্বার 6, শি ইজ ড্রয়িং এ পিকচার। ওকে, শি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটি ছবি আঁকছে। তো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? শি। সো শি ইজ এ সাবজেক্ট, আর এখানে ভার্বটা কি? ইজ। তো ইজ সহ যে পুরো অংশটা, পুরো পার্টটা, ভার্ব পার্টটা, এটা হচ্ছে প্রেডিকেট, তাই তো? তাহলে আমরা সাবজেক্ট কি লিখবো এই সেন্টেন্সে? শি, আর প্রেডিকেট ইজ ড্রয়িং এ পিকচার। সেন্টেন্স নাম্বার 7, গীতা অ্যান্ড মিতা আর প্লেয়িং উইথ এ বল। এখানে দেখো এই সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে? না, গীতা অ্যান্ড মিতা উভয় সম্পর্কে বলা হচ্ছে। গীতা অ্যান্ড মিতা, তাই গীতা অ্যান্ড মিতা এই তিনটে ওয়ার্ডের যে সমষ্টি, যে গ্রুপ, এই গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে সাবজেক্ট। আর তারপরে আর রয়েছে ভার্ব। তাহলে এই আর সহ বাকি পার্ট, আর প্লেয়িং উইথ এ বল, এটা ভার্ব পার্ট, তাই এটি প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কি এখানে? সাবজেক্ট হচ্ছে গীতা অ্যান্ড মিতা। প্রেডিকেট কি হবে? প্রেডিকেট হচ্ছে আর প্লেয়িং উইথ এ বল। নেক্সট সেন্টেন্স নাম্বার 8 দেখো, মাই স্কুল বাস কামস অ্যাট 7 o'clock। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? আমার স্কুল বাস 7টার সময় আসে। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? মাই স্কুল বাস সম্পর্কে বলা হচ্ছে। কাজেই এই গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে সাবজেক্ট। এরপরে হচ্ছে ভার্ব, কামস ভার্ব, এই ভার্ব সহ পার্টটি হচ্ছে প্রেডিকেট, কামস অ্যাট 7 o'clock। তাহলে সাবজেক্ট কি হবে? মাই স্কুল বাস। প্রেডিকেট কি হবে? কামস অ্যাট 7
o'clock. Sentence number 9. The poor woodcutter looked happy. গরিব কাঠুরিয়াকে সুখী দেখাচ্ছিল। তো গরিব কাঠুরিয়াকে সুখী দেখাচ্ছিল, এই সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য পোর উড কাটার সম্পর্কে বলা হচ্ছে। কাজেই দ্য পোর উড কাটার হচ্ছে সাবজেক্ট, লুকড হচ্ছে ভার্ব, তাহলে এই ভার্ব সহ অংশটি লুকড হ্যাপি এই পার্টটি হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট হবে দ্য পোর উড কাটার, সাবজেক্ট, আর looked happy predicate. Okay, next sentence number 10. এটা দেখো, a singing bird is seen on the tree. গাছের উপর একটি সুর করে ডাকা অর্থাৎ গান গাওয়া পাখি দেখা গেছে। এ সিঙ্গিং বার্ড অর্থাৎ যে পাখি মিষ্টি সুরে ডাকে, তাকে আমরা সিঙ্গিং বার্ড বলি। এ সিঙ্গিং বার্ড ইজ সিন অন দ্য ট্রি। এই যে সেন্টেন্স কার সম্পর্কে বলা হচ্ছে? এ সিঙ্গিং বার্ড সম্পর্কে বলা হচ্ছে, শুধু বার্ড নয়, এ সিঙ্গিং বার্ড সম্পর্কে বলা হচ্ছে। তাই এই গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে সাবজেক্ট, আর তারপরে ভার্ব রয়েছে ইজ, তাহলে এই ভার্ব সহ এই পার্টটি ইজ সিন অন দ্য ট্রি, এটি হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা সাবজেক্টে লিখব এ সিঙ্গিং বার্ড, সাবজেক্ট, আর প্রেডিকেট কি? ইজ সিন অন দ্য ট্রি। এই হলো সাবজেক্ট আর প্রেডিকেট। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই।